কিচেন কিং এর নতুন সংযোজন হচ্ছে এই পুজোর আগে, রাজকীয় ভোজ। ডানকুনিতে এরকম ফার্স্ট টাইম, এর আগে তো এরকম রাজকীয় ব্যাপার। হ্যাঁ, বাঙালিয়ানা তো বাঙালিয়ানা এসছি, আর বাঙালিয়ানা থাকবে না। শুক্তো, শাক ভাজা, ডাল, মিষ্টি আছে। সামনে পুজো আছে, পুজোর জন্য আমাদের স্পেশাল থালি আমরা আনছি। উত্তম কুমার যেটা ভালোবাসতেন সেরকম একটা থালি থাকবে। ডিএনএন বাংলার পুজোর বাজারের আরো একটি এপিসোড নিয়ে আজকে আমরা চলে এসেছি আপনাদের অতি পরিচিত রেস্টুরেন্ট কিচেন কিং। কারণ কিচেন কিং এর নতুন সংযোজন হচ্ছে এই পুজোর আগে, রাজকীয় ভোজ। দেখতে পাচ্ছেন, সেই কারণে রাজকীয় ভাবে সাজিয়ে তোলা হয়েছে কিচেন কিং এর এই যে আরতি ম্যানসন বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে তাদের যে আউটলেট, সেটা টিএন মুখার্জি রোডের পাশে ব্রিজের নিচে ব্যাংক অফ ইন্ডিয়া এবং ইউকো ব্যাংকের পাশেই অবস্থিত কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট। এবং তাদেরই এই পুজোর আগে দেখা যাচ্ছে নব সংযোজন রাজকীয় ভোজ, একেবারে 16 আনায় বাঙালিয়ানা ভোজ, এবং মেজাজটা যাতে রাজার মতো হয় সেই লক্ষ্যেই কিন্তু এই কিচেন কিং তারা নতুন সংযোজন নিয়ে এসছে। তো চলুন তাদের এই রাজকীয় ভোজে কি কি রয়েছে, কেমন ভাবে এই তাদের যে আউটলেট সেটা সেজে উঠেছে, একবার ঘুরে দেখা যাক দ্য কিচেন কিং রেস্টুরেন্টের আউটলেটটি। রাজকীয় ভোজন করতে রাজকীয় পরিবেশ প্রয়োজন, আর সেই কারণে দেখা যাচ্ছে কিচেন কিং তারা দেখা যাচ্ছে তাদের যে অ্যাম্বিয়েন্স সেটাও কিন্তু রাজকীয় করার চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন, ভেতরে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি রাজাদের আমলের যে সমস্ত বিষয়বস্তু সেগুলো রয়েছে, হাত পাখা সেগুলোকে ব্যবহার করা হয়েছে এই ডেকোরেশনের জন্য। এইদিকেও সুন্দর করে দেখতে পাচ্ছেন আলাদা করে ওয়ালে কিন্তু সেই রাজাদের আমলের যে জমিদার বাড়ি, ঘর বাড়ি, সেই সমস্ত বিষয়গুলোকে তারা ফুটিয়ে তুলেছে। এবং গোটা ওপর দিকেও দেখা যাচ্ছে যে ডেকোরেশন, সেখানে কিন্তু লাল এবং সোনালী রঙের কাপড় ব্যবহার করে গোটা একটা রাজকীয় পরিবেশ সেটা কিন্তু তৈরি করার চেষ্টা করেছে কিচেন কিং। কারণ তাদের যে ভোজ, সেই রাজকীয় ভোজ একেবারে 16 আনায় বাঙালি, এবং সেই কারণেই বাঙালি কিন্তু খেতে যেমন ভালোবাসে তেমন কিন্তু একটা সুন্দর পরিবেশও তারা চায়। সেই কারণেই দেখা যাচ্ছে এই কিচেন কিং তারা কিন্তু রাজকীয় ভোজন যেমন তারা খাবার যেমন নিয়ে এসছে, তার পাশাপাশি কিন্তু পরিবেশটাও সেই রকম ভাবে তুলে ধরেছেন। তো চলুন কি কি খাবার রয়েছে এবং খাবার খাওয়ার পরে এখানকার যারা আজকে এসছেন তারা কি বলছেন তাদের প্রতিক্রিয়া নিয়ে যায়। খুবই ভালো লাগছে ডানকুনিতে এরকম ফার্স্ট টাইম, এর আগে তো এরকম রাজকীয় ব্যাপার ডানকুনির মধ্যে এরকম কোনো রেস্টুরেন্ট নেই প্রথমত। আর বাঙালি থালির রেস্টুরেন্ট ভালো জায়গায় কোয়ালিটি পেতে গেলে সেই কলকাতার দিকেই যেতে হয়। এই যে কোয়ালিটির খাবারটা আমরা খেলাম ভীষণই ভালো, এই কোয়ালিটিটা মেনটেন করলে আগামী দিনে এই রাজকীয় ভোগ আরো বেশি মানে উন্নত হবে। এবং সবাই আসুন, আপনারা খেয়ে যান। আমি বলছি ডেফিনেটলি আপনাদের খুবই ভালো লাগে, একদম ঘরের। আমরা মাটন থালি নিয়েছিলাম, তো মাটন থালি নিয়ে আমাদের খুবই আমরা স্যাটিসফাইড, খুবই ভালো লেগেছে, খাবার দাবারের কোয়ালিটি খুব সুন্দর। মাটন থালিতে দিয়েছিল শুক্তো আছে, তারপর আলু পটলের তরকারি দিয়েছিল, ডাল দিয়েছিল, চাটনি, পায়েসটা বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে, পায়েসটা ভীষণ। আর মাটনটা তো ভীষণ ভালো ছিল, সফট ছিল, খুবই ভালো, গুড কোয়ালিটি খাবার। হ্যাঁ হ্যাঁ, একদম একদম এরকম মানে আনএক্সপেক্টেড ছিল ডানকুনিতে, কিন্তু খুব ভালো লাগছে এরকম একটা হয়ে। আমার নাম অয়ন্তিকা দেবী। আজকে আমরা ইলিশ থালি অর্ডার করেছিলাম, মানে থালি দিয়েছে, সবাই দেখতে পাচ্ছেন। আর একজন আসছে আমাদের সঙ্গে বসে খাবে, বাইরে গেছে। আর হচ্ছে
জিনিস মানে খাবার দাবার খুব সুন্দর হয়েছে, রান্না হয়েছে এবং দামও খুব কম এবং সব খাবারই ভালো আছে। হ্যাঁ, বাঙালিয়ানা তো বাঙালিয়ানায় এসছি, আর বাঙালিয়ানা থাকবে না? ঠিক আছে। হ্যাঁ, পুজোর আগে প্রয়োজন ছিল এখানে, পুজোর আগে প্রয়োজন ছিল, কারণ আর এটা তো পুরো নতুনত্ব এখানে, যেহেতু এখানে নতুনত্ব ভালো লাগছে খেতে, তৃপ্তিভাবে আমরা খাচ্ছি। ঠিক আছে। ইলিশ অর্ডার করেছিলাম, ভালো ভালো অর্ডার, ভালো টেস্ট আছে। পদ্মার ইলিশ। পাম্পলেট থালি সবারই টেস্ট ভালো লাগছে। না, এটা মানে খুব ভালো হয়েছে, এরকম ধারণা ছিল না এখানে, মানে এরকম থালি সাজগোজ সব ভালো হয়েছে, তাই জন্য পুজোতে ভিড় হবে বেশি। এই পমপ্লেট মাছ, পমপ্লেট থালি খুব ভালো থালি আছে। পমপ্লেট আছে, আলু পটল কষা, শুক্তো, শাক ভাজা, ডাল, মিষ্টি আছে, কি পায়েস আছে, পাঁপড় চাটনি সব। থালি বেঙ্গলি থালি, পুরো অরিজিনাল বেঙ্গলি থালি মতন সাজিয়েছে। ভালো ভালো, খুব ভালো খেতে, সব টেস্ট গুলো ভালো আছে। হ্যাঁ, খুব ভিড়, ক্রাউড 1 ঘন্টা হবে এখানে, ক্রাউড হবে খুব, আশা করি। ভালোই, অনেক কিছু আইটেম এখন দেখলাম, এই এবার টেস্টটা বুঝতে পারবো। হ্যাঁ, একটা খুব ভালো একটা বাঙালির থালি হিসাবে এখানে ছিল না, প্রথম খুললো এখন, তো এসছি। এই মুহূর্তে একেবারে দেখতে পাচ্ছেন থালি, ইলিশ থালি এসে পৌঁছেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেমন ইলিশ দেয়া হয়েছে, পাশাপাশি এখানে পোস্ত দেয়া হয়েছে, ডাল রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে একটা পটলের তরকারি রয়েছে, পায়েস রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, যাবতীয় বাঙালিয়ানা যেমনটা তারা বলছে একেবারে 16 আনা বাঙালিয়ানা সেই খাবার এসে পৌঁছেছে। এবং দেখা যাচ্ছে একেবারে কাঁসার যে গ্লাস বলুন বা বাসন বলুন, বাটিগুলো সব কাঁসার, এইরকম একটা রাজকীয় পরিবেশে কিন্তু রাজকীয় ভোজ চলছে। প্ল্যানটা আপনারা প্রত্যেকেই জানেন যে ডানকুনি কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট দীর্ঘ 12-13 বছর ধরে আমরা ডানকুনিতে রেস্টুরেন্ট চালাচ্ছি। তো ডানকুনির বুকে প্রথম এসি রেস্টুরেন্ট ডানকুনি কিচেন রেস্টুরেন্ট। তো আমাদের যে সমস্ত গেস্ট আছেন তাদের একটা দীর্ঘদিনের চাহিদা ছিল যে আপনারা থালি সিস্টেম দুপুরবেলা মানে ইয়েটা শুরু করছেন না কেন, থালি সিস্টেমটা, থালিটা হলে আমাদের পক্ষে খুব ভালো হয়। কারণ আমাদের তো অ্যাকচুয়ালি মাল্টি কুইজান রেস্টুরেন্ট ছিল, সেই জায়গা থেকে আমরা চিন্তা ভাবনা করে আবার নতুন করে দর্শকদের বা আমাদের কাস্টমারদের অনুরোধে আমরা আবার এই থালি সিস্টেম এখানে শুরু করলাম। এখানে আমরা ভেজ থালি, ফিশ থালি, সব রকমের ফিশ, আপনি গলদা চিংড়ি পাবেন, পাবদা পাবেন, ইলিশ পাবেন, এমন এমন খাবার যেগুলো ঘরোয়া খাবার, যেমন মোরালা মাছের বাটি চচ্চড়ি, মোচার ঘন্ট, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, মানে সমস্ত কিছু আইটেম নিয়ে আমরা আবার রাজকীয় ভোজ নামে আমরা কিন্তু এখানে উপস্থিত হলাম। আজকে থেকে আমাদের এই পথ চলা শুরু হলো আর কি। 16 আনা বাঙালি খাবার একদম। সামনে পুজো আছে, পুজোর জন্য আমাদের স্পেশাল থালি আমরা আনছি। সেখানে থাকবে বিভিন্ন ধরনের যারা থালি আছে, সেগুলো যেমন ধরুন উত্তম কুমার যেটা ভালোবাসতেন সেরকম একটা থালি থাকবে, টেনির ভোজ, টেনিদার ভোজ, এরকম একটা থালি থাকবে। এই ধরনের বিভিন্ন ধরনের থালি নিয়ে আমরা পুজোর সময় উপস্থিত হচ্ছি, এরকম একটা আইডিয়া আছে আমাদের। ডানকুনিতে এই ধরনের দুপুরের আহার থালি সিস্টেম খুব কম ছিল না সেরকমভাবে। তো আমি আশা করি যে ডানকুনিবাসীর একটা খুব সুবিধা হলো, যেখানে পেট ভরে খাবার এবং যেরকম চাইবেন ঘরোয়া খাবার আপনি কিন্তু এখানে পাবেন। ঠিক আছে, আশা করছি ডানকুনিবাসীর একটা সুবিধাই হবে। ডানকুনিবাসীর চাহিদা অনুযায়ী আমরা করেছি, ডানকুনিবাসীর সুবিধা হবে আশা করছি। যারা মূলত আজকে এসছেন তারা বলছেন এই পুজোতে, বিশেষ করে ডানকুনিতে আমরা ভালো ভালো পুজো দেখেছি, কিন্তু ভালো বাঙালিয়ানা খাবার সেই রকম অর্থে মিলতো না।
সেই কারণেই কিচেন কিং ভেবেছে যে এবারে রাজকীয় ভোজ তারা কিন্তু খাদ্যরসিক বাঙালির মুখে তুলে দেবে, এবং সেই কারণেই তাদের এই নতুন সংযোজন রাজকীয় ভোজ আজ থেকে পথ চলা শুরু করলো। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম পুজোর নানান এপিসোড দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।